সমস্ত প্রশংসা আদায় করছি মহান মুনিব আল্লাহ তাআলার প্রতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততা থেকে বিরত করে জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করলেন। অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সূরা লোকমানের ৩৭ নম্বর আয়াত। কোন সূরা? সূরা লোকমানের ৩৭ নম্বর আয়াত। এই আয়াতে 5টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নবীজির একজন সাহাবী একেবারে গ্রাম্য এলাকায় বসবাস করেন। এই সাহাবী এসে নবীজির কাছে কয়েকটি প্রশ্ন করেছিল, যার প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছে। নবীজির একজন সাহাবীর নাম হারেস বিন হাবশা। হারেস বিন হাবশা একেবারে গ্রাম্য অঞ্চলে বসবাস করে। নবীজির খেদমতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভেতরে এমন কয়েকটা প্রশ্ন জমা হয়েছে নবী, এই প্রশ্নগুলো নিয়ে আমার সব সময় চিন্তা হয়। প্রশ্নগুলো আপনার কাছে বলে উত্তরগুলো আমি জেনে নিতে চাই। নবীজি বলেন, সাহাবী তোমার প্রশ্নগুলো বলো। সাহাবী হারেস বিন হাবশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর প্রশ্ন, আমি অনেক আগে থেকে শুনে আসতেছি কিয়ামত হবে, তবে এই কিয়ামত কখন হবে এটা আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর প্রশ্ন, আকাশ থেকে বৃষ্টির পানি কখন হয়, কি কারণে হয় এটা আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর প্রশ্ন, আমি যখন আপনার খেদমতে আসি, আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছি বাড়িতে, আমার স্ত্রীর পেটের ভিতরে কি সন্তান আছে, ছেলে নাকি মেয়ে, নেককার নাকি বদকার, ধনী নাকি গরিব, কি সন্তান আছে এটা আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার 4 নম্বর প্রশ্ন, আগামীকাল আমি কোথায় থাকব, আমার রিজিকে কি আছে, আমি কি খাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার 5 নম্বর প্রশ্ন, জন্ম যেথায় হয়েছে সেইটা তো আমি শুনেছি জানি, কিন্তু আমার মৃত্যু হবে কোথায়। এখন আপনারা বলেন 5টা প্রশ্ন সহজ না কঠিন? অনেক কঠিন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে সূরা লোকমানের ৩৭ নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, হে রাসূল, আপনি আপনার সাহাবীকে বলে দিন যে পৃথিবীর মানুষকে যত প্রকার জ্ঞান দেওয়া হয়েছে, যত প্রকার ইলম দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর আদিকাল থেকে যত মানুষ এসেছে, কোনো মানুষকে 5টি কাজের ইলম, 5টি কাজের জ্ঞান কোনোদিন দেওয়া হবে না। এটা হলো আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন। এখন আমরা 1 নম্বর প্রশ্ন যেটা, এইটা জানতে পারি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে। 2 নম্বর, বৃষ্টির পানি কখন হয়। 3 নম্বর, মায়ের পেটে কি সন্তান আছে। 4 নম্বর, আগামীকাল কোথায় থাকবো, কি খাবো। 5 নম্বর, আমার মৃত্যু হবে কোথায়। এই 5টি প্রশ্নর অ্যান্সার এই আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা আজকে আমাদের সুবিধার্থে 5 নম্বর থেকে আলোচনা করে আসব। সর্বশেষ আলোচনা করব 1 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে যে মৃত্যু হবে কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মৃত্যু যেহেতু হবে, কিন্তু মৃত্যু কখন হয়, কিভাবে হয় জানি না। একই সঙ্গে 2-4 জন মানুষ আমরা আছি, হঠাৎ দেখা গেল আমাদের মধ্যকার একজন মারা গেল। এই বছর তারাবির নামাজ পড়তে গিয়ে কয়েকজন মানুষ মারা গেছে, আমরা শুনছি না? অনেক সময় দেখতেছি একই সঙ্গে গল্প করতে করতে মানুষ উঠে যায়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তার মানে মৃত্যু কখন আসবে কাউকে বলে আসবে না। এইরকমই একটা অবস্থান বিখ্যাত আলেমে দ্বীন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই, নাম শুনছেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই তিনি বড় মনে আশা লালন করতেন, জীবনে যখন মৃত্যু হবে তখন যেন মদিনাতে তার মৃত্যু হয়, মদিনাতে যেন তার কবর হয়। নবীজির শহরে থাকার জন্য তার বড় ইচ্ছা।
ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই এই আশাটা মনের ভেতরে লালন করে। কোনো এক সময় হজের সময় চলে আসলো, তার কাছের অনেক মানুষ হজ করার জন্য মক্কায় চলে যাচ্ছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই আগে হজ করেছেন, কিন্তু সাথী সঙ্গীদের যাওয়া দেখে নিজের মনের মধ্যেও যাওয়ার বড় আশা হচ্ছে, সঞ্চয় হচ্ছে। হজের আশা সঞ্চার যখন হচ্ছেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই তখন চিন্তা করলেন যে আমার মনের সবচাইতে বড় আশা, বড় আকাঙ্ক্ষা, নবীজির শহর মদিনায় যেন আমার মৃত্যু হয়, নবীজির শহর মদিনাতে যেন আমার কবর হয়। যেহেতু আগে একবার হজ করেছি, এই জন্য এটাকে আমি বেশি জরুরি মনে করছি না, কারণ আমাকে এখানে থাকতে হবে। তবে যদি আমি জানতে পারতাম আর কতদিন বাঁচব, বেশি হায়াত থাকলে হজ করতে যাইতাম, কম হায়াত থাকলে যাইতাম না। এশার নামাজের পর তিনি ইস্তেখারার আমল করলেন, আল্লাহ তাআলার কাছে মনের কথাগুলো বললেন কান্না বিজড়িত কণ্ঠে বলে। তিনি যখন ঘুমায়ে গেছেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের 5টি আঙ্গুল তাকে এইরকমভাবে ইশারা দিয়ে কি যেন দেখাচ্ছেন। হঠাৎ ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই চিন্তা করলেন, আমি রাত্রেবেলা যখন ঘুমাই তার আগে ইস্তেখারার আমল করেছি, কয়দিন বাঁচবো এইটা জানতে চেয়েছিলাম। নবীজি আমাকে হাতের 5টি আঙ্গুল ইশারা দিয়ে কি জানাতে চাইছেন? আমি আর 5 দিন বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো? এইটা নিয়ে তিনি বড় পেরেশান হয়ে গেলেন। ফজরের নামাজের সময় হয়ে গেল। ফজরের নামাজের যখন সময় হয়ে গেল, এমন সময় নামাজ আদায় করলেন, নিজের খাদেমকে ডেকে বললেন, খাদেম রে, আজ রাত্রেবেলা এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নর তাবির জানা বড় প্রয়োজন। স্বপ্নে আমি দেখলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাতের 5টি আঙ্গুলের ইশারা করেছে। কারণ কি, রাত্রেবেলা যখন ঘুমাইতে যায় তখন আমি ইস্তেখারার আমল করেছিলাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা কয়দিন বাঁচবো এটা আমি যদি জানতে পারতাম, বেশি দিন হায়াত থাকলে হজ করতে যাইতাম, কম দিন হায়াত থাকলে যাইতাম না। এই অবস্থায় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই তার খাদেমকে ডেকে বললেন, খাদেম, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি নিয়ে আসো, সব চাইতে যিনি ভালো ব্যাখ্যা দিতে পারে, কিন্তু আমার নাম তুমি বলবা না, আমার নামটা তুমি গোপন রাখবা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই এর খাদেম যখন চিন্তা করলেন স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন কার কাছে যায়, এমন সময় মনে পড়ে গেল শেষ জামেনার সব চাইতে ভালো যিনি স্বপ্নের ব্যাখ্যা করে তিনি হলেন ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই। মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে চলে গেলেন খাদেম। যাওয়ার পর বাড়িতে নক করলেন, গেট খুলে দেওয়া হলো। খাদেম যখন বাসার ভেতরে প্রবেশ করলেন, মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, বাবা কি জানতে চাও? খাদেম বলেন, হুজুর, আমার একজন মালিক আছে, তার মনে বড় ইচ্ছা, মনে বড় আশা, কতদিন পৃথিবীতে থাকবে, বেঁচে থাকবে, হায়াত কতদিন আছে যদি জানতে পারে, হায়াত বেশি থাকলে হজ করতে যাবে, কম থাকলে যাবে না। এই কথাটা ভেবে তিনি ইস্তেখারার আমল করে দোয়া করে যখন রাত্রেবেলা ঘুমায় গেছে, এমন সময় তিনি স্বপ্নে দেখেন আমাদের নবী এসে তাকে হাতের 5টি আঙ্গুল দিয়ে কি যেন ইশারা দিয়েছেন। এই 5-এর ব্যাখ্যা নেওয়ার জন্য আমার মালিক আমাকে পাঠিয়েছেন। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি বড় আলেম ছিলেন এবং কোরআনের হাফেজ ছিলেন। তিনি এইবার কোরআন গবেষণা শুরু করলেন। সূরা ফাতিহার পর সূরা বাকারার আয়াত আস্তে 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 তিনি যখন যাইতে যাইতে সূরা লোকমানের 34 নম্বর আয়াতে চলে গেলেন, তখন তিনি জানতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কেন ইমাম মালিককে এই 5টি আঙ্গুল দেখাইছে, কিন্তু তখন কিন্তু নাম জানে না। এবার ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, খাদেম, তাহলে তোমার মালিকের নাম বলো। খাদেম বলতেছেন, হুজুর, মালিকের নাম তো বলা যাবে না। মুহাম্মদ ইবনে সিরিন বলে, তাহলে স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না, দেব না। অবশেষে খাদেম ফিরে যাচ্ছিলেন, বাসায় ফিরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হুজুর, স্বপ্নের ব্যাখ্যা পাওয়া গেছে, কিন্তু যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার নাম না বললে কালা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন ব্যাখ্যা দেবে না।
এইবার অবশেষে ব্যাখ্যা নেওয়ার জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার পরিচয় প্রকাশ করার ঘোষণা দিলেন। এবং মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যখন যাওয়া হলো, বলা হলো হুজুর বেদবি মাফ করবেন, এই স্বপ্নটা দেখছেন এই জামানার বিখ্যাত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। মুহাম্মদ ইবনে সিরিন অন্য বর্ণনায় এসেছে বলেছেন, যখন স্বপ্ন বর্ণনা করা হয়েছে যে এই স্বপ্ন বর্তমান সময় ইমাম মালিক ছাড়া দেখার মতো অন্য মানুষ আমি দেখতে পাই না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তুমি গিয়ে বলবা আল্লাহর নবী হাতের 5টি আঙ্গুল দিয়ে সে 5 দিন বাঁচবে নাকি 5 বছর বাঁচবে নাকি 5 মাস বাঁচবে এটা বুঝায় নাই, বরং আল্লাহর নবী সূরা লোকমানের 37 নম্বর আয়াতের 5টা জিনিস বুঝিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে যত প্রকার এলেম দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এমন 5টি কাজ আছে যে 5টি কাজের বুদ্ধি বা এলেম পৃথিবীর কোনো মানুষকে আদিকাল থেকে দেওয়া হয়নি, কিয়ামত পর্যন্ত দেওয়া হবে না। এই 5টি কাজ হলো কিয়ামত কখন হবে, বৃষ্টির পানি কখন হয়, মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে, আগামীকাল কোথায় থাকবো, কি খাবো, আর আমি যেথায় জন্মেছি এটা জানি, মৃত্যু হবে কোথায়। বুঝতে পারলাম মৃত্যুর কথা কেউ বলতে পারবে না, কারণ যেই ব্যক্তির যখন মৃত্যুর সময় হবে যেখানে থাকবে সেখান থেকে তাকে মৃত্যুর ডাকের সাড়া দিতে হবে, ঠিক কি না? আমি এর আগে হায়াত ও মউত আলোচনায় বলেছিলাম, ওই যে ডাক্তারের একটা উদাহরণ দিয়েছিলাম যে যত কঠিন পরিস্থিতি আপনি তৈরি করেন, মালাকুল মউত কোন পথে আসবে কেউ জানতে পারবে না। তাহলে আমরা জানতে পারলাম মৃত্যু কখন হবে এইটা একমাত্র জানেন কে? আল্লাহ। আজকের আলোচনার টপিকের 4 নাম্বার যেটা পয়েন্ট, আগামীকাল আমি কোথায় থাকব এবং কি খাবো, আমার রিজিকে কি আছে। আসলে আগামীকাল আমি কোথায় থাকব, কি খাবো, আমার রিজিকে কি আছে এইটা বলাও অনেক কঠিন। কারণ দেখা যায় একটা জায়গায় দাওয়াত আছে, দাওয়াত খাইতে গেলাম, যাওয়ার পর দেখলাম অনেক ভালো ভালো পোলাও, গোশত, বিভিন্ন কিছু আমাদেরকে খাইতে দেওয়া হচ্ছে। হঠাৎ পকেটে মোবাইল ফোনটা বাজতেছে, মোবাইল ফোনটা রিসিভ করলে বোঝা গেল বা অন্য পার্শ্ব থেকে যে কথা বলছে সে বলতেছে আপনার বাড়িতে আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার বাবা বা আপনার মা অত্যন্ত অসুস্থ, দ্রুত গতিতে আসেন, হাসপাতাল বা ক্লিনিকে নিতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে। এই লোকটি সঙ্গে সঙ্গে খাবারের প্লেট রেখে দৌড় দিলেন বাড়িতে। যাওয়ার পর সেই রুগীটাকে নিয়ে চলে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার দেখানোর পর ডাক্তার কিছু টেস্ট দিলেন, এই টেস্টগুলো করানোর জন্য রুগীকে নিয়ে গেলেন ল্যাবে। যাওয়ার পর কয়েকটা টেস্ট করা হলো, রুগীকে পাঠায় দিয়ে রিপোর্টের অপেক্ষা করা লাগে কিনা। রিপোর্ট যখন হাতে আসলো তখন দেখা গেল বিকালে 5টা 6টা বেজে গেছে, বিকাল 5টা 6টা, কিন্তু এখন পর্যন্ত স্মরণ নাই যে সে দুপুরের খাবার খায়নি। অবশেষে দেখা গেল কি, দোকানে গিয়ে একটা কলা অথবা পাউরুটি অথবা একটা কেক আর পানি, না কি বলেন, এরকম হয় কি হয় না? অনেক খাবার ছিল ভাগ্যে, কিন্তু তাকদিরে নাই দেখে খাওয়া যাচ্ছে না। খাবার প্লেটে এসেছিল কিন্তু আমার ভাগ্যে নাই, তাকদিরে নাই, এই জন্য খাওয়া হলো না। এজন্য বলতে চাই আগামীকাল কোথায় থাকবো, কি খাবো, এইটা বড় কঠিন ব্যাপার। এই ব্যাপারটা অত্যন্ত কঠিন। একই সঙ্গে কত মানুষ সফর করছে, দেখা যায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে তার সাথে একজন মারা যায়, আর একজন অসুস্থ হয়ে হাসপাতালে, আর একজন সুস্থ অবস্থায়ও থাকে। তাহলে কোথায় যাবে, কি খাবে, এটা কি বলা যায়? যায় না। 3 নাম্বার যেটা আজকের আলোচনার পয়েন্ট, সেটা হচ্ছে মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে এইটা জানতে চাই। হারেস বিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নাম্বার প্রশ্ন, আমার স্ত্রীকে বাড়িতে গর্ভবতী অবস্থায় রেখে এসেছি, তার পেটের ভিতরে কি সন্তান আছে, ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান, নেককার সন্তান নাকি বদকার সন্তান, বড়লোক সন্তান নাকি গরিব সন্তান, আমি এটা জানতে চাই। এখন বর্তমান অনেক সময় গর্ভবতী মায়েদেরকে যখন আল্ট্রাসোনোগ্রাম করা হয়, কম্পিউটারে কিন্তু বলে দেয় পেটের ভিতরে কি সন্তান আছে।
কিন্তু আমার দ্বিতীয় মেয়েটা যখন হয় তখন তার মা অসুস্থ হয়। আক্কেলপুর আলতাকুয়া ক্লিনিকে আমরা নিলাম। তো যাই হোক, আলট্রাসোনোগ্রাম করা লাগবে। এখন আলট্রাসোনোগ্রাম করার পর বলতেছে পেটের ভেতরে ছেলে সন্তান আছে। এই কথা বলার পর যখন সন্তান জন্ম হলো জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে, তখন মেয়ে সন্তান হয়েছে। এখন আমার স্ত্রীর যারা বড় বোন ছিল তারা ওই নার্সদের সাথে ঝগড়া লাগছে যে আমরা আগে আলট্রাসাউন্ড করছি, সেখানে বলছে ছেলে, আপনি আমাদেরকে দিলেন মেয়ে। এমনকি একই সময়ে 2টা বাচ্চা হয়েছে আবার সেই রুমের ভিতরে। এই জন্য বলতে চাই যে কম্পিউটার বা আলট্রাসোনোগ্রাম করে যেটা জানা যায় এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? অনেক ভুল হয়। এখন বলতে চাই, সন্তান গরিব হবে নাকি ধনী হবে, ভালো হবে নাকি খারাপ হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা জানেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ছেলে সন্তান দেয়, মেয়ে সন্তান দেয়, আবার কাউকে ছেলেও দেয় মেয়েও দেয়, কাউকে শুধু ছেলে দেয়, কাউকে শুধু মেয়ে দেয়, আবার কাউকে কিছুই দেয় না। আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে এরকম ভাবে বিভিন্ন নিয়ামত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীতে যে সম্পদ আছে, সন্তান আছে, এগুলো কিন্তু ফিতনার কারণ। আর সন্তানের জন্য আজকে অনেক মানুষের সম্মান নষ্ট হয় কি হয় না, বা অনেকের সম্মান বৃদ্ধিও হয়। এই যে সন্তান জন্ম নেবে, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে সুন্দর করে বলতেছেন, ওয়ালাকাদ খালাকুনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই মাটির নির্যাস থেকে আমি মানুষ তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে ওই মানুষটিকে, ওই সন্তানটাকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে মায়ের পেটে থাকার ব্যবস্থা করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যেখানে মানুষ বাঁচবে না এইরকম জায়গাতেও মানুষকে বাঁচে রাখতে পারে। যার অন্যতম উদাহরণ এটা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। যে আল্লাহ বলতেছেন মানুষ তৈরি করেছি মাটির নির্যাস থেকে। কখন? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ সূরা দাহর অপর নামে ইনসান এর 1 নম্বর আয়াতে বলতেছে, হে পৃথিবীর মানুষ, তোমাদের কি মনে পড়ে না যে তোমাদের কোনো চিহ্ন ছিল না, অস্তিত্ব ছিল না? এই অস্তিত্ব যখন ছিল না, তখন আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দান করে তোমাদেরকে তৈরি করেছি। কি থেকে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। যে তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। এরপরে তোমাদেরকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ মায়ের পেটে তোমাদেরকে স্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন মানুষ তৈরি করা হয়, মানুষ তৈরি করা হয়েছে কয়েকটা ক্যাটাগরিতে। আমি সম্ভবত আগের একটা টপিকে আলোচনা করেছিলাম, সংক্ষেপে তুলে ধরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ তাআলা সূরা আর রহমানের 14 নম্বর আয়াতে বলেন, অবশ্যই আমি মানুষ তৈরি করেছি শক্ত ঠনঠনে মাটি থেকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের রব ফেরেশতাদেরকে ডেকে বলেছিল, তোমরা মাটি সংগ্রহ করো, মানুষ তৈরি করব। আর পচনশীল নরম মাটি থেকে মানুষ তৈরি করা হয়েছে। 2টা কথা কি পারস্পরিক সংঘর্ষ নয়? শক্ত মাটি, পচনশীল নরম মাটি। এই কথাটা কিভাবে বলা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন ফেরেশতাদেরকে ডেকে, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারার ভেতরে আল্লাহ বলতেছেন, আমি ফেরেশতাদেরকে ডেকে বললাম, হে ফেরেশতারা, আমি মানুষ তৈরি করতে চাই, প্রতিনিধি তৈরি করতে চাই। এই প্রতিনিধি তৈরি করার কথা শুনে ফেরেশতারা বলেছিল যে আল্লাহ, আমরা তো আপনার জিকির করি, আমরা আপনার ইবাদত করি, প্রতিনিধি তৈরি করার কোনো প্রয়োজন নাই। তারা দুনিয়াতে রক্তপাত করবে, মারামারি করবে, এদেরকে তৈরি করেন না। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না।
এই বলার পরে আল্লাহ তাআলা মাটি সংগ্রহের নির্দেশ দিলেন, যে রকমটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগের আয়াতে বলেছেন। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য জমিনে আসলেন। মাটিতে যখন হাত লাগাইছে মাটি কান্না শুরু করছে। জিবরাইল বলে, মাটি কান্না করো কেন? মাটি বলতেছে, জিবরাইল তোমার শরীরে যদি একটা অংশ উঠায় নেওয়া হয়, ক্ষত করা হয়, তুমি ব্যথা পাবে কি পাবে না? জিবরাইল বলে, অবশ্যই পাবো। তো বলে, এই জন্যই তো কান্না করি, তুমি আমাকে ক্ষত করো না, শরীর থেকে এক খণ্ড মাটি উঠে নিও না। জিবরাইল মাটির কান্না দেখে ফিরে চলে গেলেন। অবশেষে মিকরাইল আলাইহিস সালাম আসলেন। তিনি যখন মাটিতে হাত লাগাইছে মাটি একইভাবে কান্না শুরু করছে। মিকরাইল আলাইহিস সালাম বলে, মাটি কান্না করো কেন? বলে, কান্না তো করি এজন্য যে তুমি আমার শরীর থেকে এক খণ্ড অংশ উঠায় নিচ্ছ, মাটি উঠায় নিচ্ছ, তোমার শরীর থেকে উঠায় নিয়ে তুমি কি ব্যথা পাবা না? মিকরাইল বলে, অবশ্যই ব্যথা পাবো। বলে, তাহলে উঠায় নিও না। সেও ফিরে গেছে। এরবার আসছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তিনি যখন মাটিতে হাত লাগাইছে, হাত লাগানোর পরে মাটি কান্না শুরু করে দিছে পূর্বের নাই। ইসরাফিল বলে, কান্না করো কেন? মাটি বলে, ইসরাফিল এজন্যই তো কান্না করি যে তোমার শরীরে যদি একটা খণ্ড উঠায় নেওয়া হয়, শরীর থেকে কষ্ট পাবে কি পাবে না? বলে, পাবো। তো তুমি যে আমার শরীর থেকে একটা খণ্ড উঠায় নিচ্ছ, আমি কি কষ্ট পাবো না? ইসরাফিল আলাইহিস সালাম কান্না দেখে ফিরে চলে গেলেন। এবার আসলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। এসে যখন মাটিতে হাত দিয়েছেন, মাটি তখন কান্না শুরু করছে। আজরাইল আলাইহিস সালাম বলে, মাটি কান্না করো কেন? বলে, ভাই আজরাইল, এজন্য কান্না করি, আমার অনেক কষ্ট হয়, তুমি আমার এখান থেকে একটা অংশ উঠায় নিও না, তোমার শরীর থেকে একটা অংশ নিলে কি তুমি কষ্ট পাবে না? আজরাইল বলে, পাবো। বলে, তাহলে আমার শরীর থেকে তুমি একটা অংশ উঠায় নিও না। আজরাইল বলে, মাটি রে, তোর কান্না দেখে আমার বড় মায়া লাগে, কিন্তু আমার মালিকের হুকুম আমাকে পালন করতেই হবে। মাটি সংগ্রহ করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওলামায়ে কেরাম বলেছেন যে এক মুষ্টি মাটি নিয়েছিলেন, যার মধ্যে প্রায় 40 মণ মাটি ছিল। বলুন সুবহানাল্লাহ। এই মাটিটা এত শক্ত ছিল যে মাটি দিয়ে কোনো জিনিস তৈরি করা যাবে না। আপনারা কুমারপাড়া গেলে দেখবেন যে বিভিন্ন হাঁড়ি পাতিল তৈরি করে, একটা কিন্তু মাটিকে নিজের মতো করে ওরা তৈরি করে। শক্ত মাটি হলে কি পারবে? পারবে না। এজন্য মাটিটা নরম হওয়া দরকার, কিন্তু মাটি অনেক শক্ত। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, অনেক শক্ত মাটি, ঠনঠনে মাটি। এজন্য একাধারে এই মাটির উপরে পানি দেওয়া হলো, বৃষ্টি বর্ষণ করা হলো। দীর্ঘদিন বৃষ্টি বর্ষণের পর মাটিটা যখন পচে গলে গেল, এই মাটিটাকে নিয়ে এসে খামির করে আদম আলাইহিস সালামের গর্দান থেকে শুরু করে পা পর্যন্ত তৈরি করা হলো। আর এজন্যই কোরআনের 2টা আয়াত 2 রকম অর্থ আসে। প্রথমে শক্ত মাটি, পানি দেওয়ার পরে নরম মাটি। আয়াতের এই জন্য ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো আমাদেরকে জানা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা খলাকনাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ সৃষ্টিকর্তা, মানুষ সৃষ্টি করেছি। কিভাবে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফিরিস্তারা পায়ের তালু থেকে গর্দান পর্যন্ত তৈরি করেছেন, আর আল্লাহ তাআলা এই মুখমণ্ডল ফেসটা নিজের হাতে, কুদরতি হাতে তৈরি করছেন। আর আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন যে আমি অত্যন্ত সুন্দর আকৃতিতে মানুষ তৈরি করলাম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন যে মানুষের এই ফেস অতীব সুন্দর করে তৈরি করলাম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন, এটাকে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে তৈরি করতে প্রায় 13টা জিনিস আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আধুনিক বিজ্ঞান বর্তমান রসায়ন, পদার্থ এবং বিজ্ঞান বইগুলিতে তুলে ধরেছেন মাটির উপাদান 10টি। অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, সোডিয়াম, এরকম 10টা জিনিস দিয়ে মাটি তৈরি। আর আল্লাহ তাআলা স্পেশাল 3টা জিনিস দিয়েছেন, আগুন, পানি, বাতাস। 13টা জিনিসের সমন্বয় আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। এখন আমাদেরকে আল্লাহ তাআলা কয়টা জিনিস দিয়ে তৈরি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মানুষকে 4 ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে। 1 নাম্বার হলো এটা আদম আলাইহিস সালামের ক্যাটাগরি। 2 নাম্বার হলো মা হাওয়াকে আদম আলাইহিস সালামেরই শরীরের পাঁজরের একটা হাড় থেকে তৈরি করা হয়েছে। এটা হলো দ্বিতীয় ক্যাটাগরি। তৃতীয় ক্যাটাগরি হযরতে ঈসা আলাইহিস সালামকে ফুৎকার থেকে তৈরি করা হয়েছে। এবং চতুর্থ ক্যাটাগরি আমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করা হয়েছে। মাটির নির্যাসটা কি? ওই যে বললাম, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছেন অবশ্যই মাটির নির্যাস থেকে
মানুষ তৈরি করেছে। এখন মাটির নির্যাস কি? মাটি থেকে যে সমস্ত ফসল উৎপাদন করা হয় আর এই ফসলগুলো খাওয়ার কারণে নিজেদের শরীরের মধ্যে শক্তি সঞ্চয় হয়, বীর্য তৈরি হয়, এখান থেকে মানুষ তৈরি হয়, বিধায় বলা হয় মাটির নির্যাসের তৈরি। কথা কি বোঝা গেল? এখন আল্লাহ তাআলা মাটির নির্যাসকে কিভাবে মানুষে রূপান্তরিত করতেছেন, ওই যে বললেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, যে অন্ধকারচ্ছন্ন পরিবেশে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। এরপরে আল্লাহ বলে সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফা খলাকনাল আলাকাতা মুদগাতান ফা খলাকনাল মুদগাতা। আল্লাহ বলেন যে অবশ্যই এই যে পানিটা এইটা মায়ের রেহেমের মধ্যে ধারণ করি, 40 দিন পর্যন্ত পানি থাকে, 40 দিন পর এটা রক্তে রূপান্তরিত হয় মুদগা। খলাকনান নুতফাতা আলাকাতা, নুতফার পর আলাক মানে রক্ত তৈরি হয়। যেমন বলা হয় খলাকাল ইনসানা মিন আলাক, সূরা আলাকের 2 নম্বর আয়াতে। তো এরকম 40 দিন এই রক্ত থাকার পর আল্লাহ তাআলা বলতেছেন যে আবার এই পানিটাকে আমি গোস্তে পিণ্ড পরিণত করি। এই গোস্ত 40 দিন থাকে, যখন 120 দিন পূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সন্তান মানুষ মায়ের পেটের মধ্যে তৈরি করেন। বাবার শরীর থেকে নির্গত পানি থেকে আল্লাহ তাআলা 4টা জিনিস তৈরি করেন: রক্ত, গোস্ত, চর্বি, চামড়া। আর মায়ের রেহেম থেকে নির্গত পানির আল্লাহ তাআলা 4টা জিনিস তৈরি করেন: হাড়, রগ, পর্দা, নখ, এগুলো তৈরি করেছেন। তো এখন মা বাবার শরীর থেকে নির্গত পানি থেকে আল্লাহ এরকমভাবে একটা পূর্ণাঙ্গ সন্তান তৈরি করেছেন। আল্লাহ বলেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ হলেন সবচাইতে উত্তম সৃষ্টিকর্তা, পালনকর্তা, যার কোনো ভুল ধরা যাবে না। তাহলে আমরা যে কথা বলছিলাম মায়ের পেটের সন্তানের কথা, তাহলে মায়ের পেটে যে সন্তান আছে এটা দুনিয়ার মানুষ বলতে পারে না, কম্পিউটারও বহুত ভুল করে। আজকের আলোচনার যেটা আমাদের 2 নম্বর বিষয়, সেইটা হচ্ছে বৃষ্টির পানি কখন হয়, কিভাবে হয়। আসলে বৃষ্টির পানি কখন হয়, হারেস বিন হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এই প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার 2 নম্বর প্রশ্ন, আকাশ থেকে বৃষ্টির পানি কখন হয়, কিভাবে হয়। এখন আমরাও জানি যে বৃষ্টি নাই, প্রচুর রোদ, এমনকি বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করে নামাজ পড়েও পানি হয় না, এরকম সময় গেছে না? কিন্তু আবার দেখা যায় এমন বৃষ্টি হয় যে ঘর থেকে বাইরে হওয়া যায় না। যেমন 2 দিন আগে যে বৃষ্টি হলো, গতকালকে ভিডিও ফুটেজ দেখলাম বগুড়া সাতমাথায় প্রায় 1 ফিটেরও বেশি পানি, যানবাহন চলাচল করতে পারছে না। অথচ কয়েকদিন আগে কি রোদ, পানি নাই। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছেন, নবীজির কাছে কিছু সাহাবাই কেরাম আসলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ অনাবৃষ্টির কারণে আমরা আর এই তাপ সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেয়, পানি দেয়। নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে দোয়া করলেন, মদিনার আকাশে মেঘ লাগলো, সঙ্গে সঙ্গে পানি শুরু হয়ে গেল। নবীজি বললেন, আল্লাহ তাআলা যেটার মধ্যে কল্যাণ আছে ওইটা আমাদেরকে দান করো, ও কল্যাণ থেকে হেফাজত করো। কিন্তু এমন পানি শুরু হলো 7 দিন পর্যন্ত মদিনার মানুষ ঘর হতে বের হতে পারে না। এই অবস্থায় আবার কিছু মানুষ চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দোয়া করুন, এই পানির কারণে ঘর থেকে বাহির হতে পারি না, এই পানি যেন বন্ধ হয়। নবীজি বললেন, আল্লাহ তাআলা মদিনার আকাশ থেকে এই পানি আপাতত বন্ধ করুন, মদিনার মানুষ ঘর হতে বের হতে পারে না। দোয়া করার সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে যায়। এইরকম মুসা আলাইহিস সালামের সময় অনাবৃষ্টি, পানি নাই। মুসা আলাইহিস সালাম অনেক মানুষকে নিয়ে বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, দোয়া করছেন, রব্বুল আলামিন অনাবৃষ্টি আর সহ্য হয় না, আপনি আমাদেরকে বৃষ্টি দেন। এমন সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন, মুসা ভালোভাবে শুনে রাখো, তোমার যে জামায়াত, তোমার ওই জামাতের মধ্যে যতগুলো মানুষ আছে, একটা মানুষ আছে সীমা লঙ্ঘনকারী, একটা মানুষ আছে যে অত্যন্ত জালেম। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত তোমার ওই জামাতের ভেতরে থাকবে ততক্ষণ আমি পানি দেব না, ওই মানুষকে বাহির হয়ে যেতে বলো। মুসা আলাইহিস সালাম যখন এই অর্ডার করলেন, ওই ব্যক্তি বুঝতে পারলেন যে অবশ্যই এই কথাটা আল্লাহ তাআলা আমাকে উদ্দেশ্য করেই বলেছেন। তিনি লজ্জায় সেখান থেকে বের হতে পারে না। তখন তিনি কি করলেন, একেবারে খালেস নিয়তে, নেক নিয়তে তওবা করলেন, আর আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আল্লাহ আর কোনোদিন সীমা লঙ্ঘন করব না,
জুলুম করব না, আপনি আমাকে মাফ করে দেন আর পানি দেন। সঙ্গে সঙ্গে পানি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আপনি একটু আগে বললেন ওই লোক না যাওয়া পর্যন্ত পানি দিবেন না, পানি হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, মুসা, ওই মানুষটি খালেস নিয়তে তওবা করেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছি। তাহলে বোঝা যায়, এই হাদিস থেকেও বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলে জীবনের গুনাহ মাফ করে দেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন পাপ বেশি করে, জুলুম বেশি করে, তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়, কমে যায়। এই জন্য বৃষ্টি কখন হয়, কি কারণে হয়, কোথার থেকে হয়, আল্লাহই ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। আজকের আলোচনার 1 নাম্বার যেটা পয়েন্ট ছিল টপিকের, সেইটা হলো কিয়ামত কখন হবে। হারেস বিন হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে চলে আসলেন। সেই গ্রাম্য এলাকা থেকে এসে নবীজির খেদমতে উপস্থিত হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে এটা আমি জানতে চাই, এটা আমার 1 নাম্বার প্রশ্ন। আমার মনের ভেতরে প্রশ্নগুলো বারবার ঘোরে। হারেস বিন হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 5টা প্রশ্ন করেছিলেন, মনে আছে তো? তিনি কয়টা প্রশ্ন করেছেন? 5টা। সে একেবারে গ্রাম্য অঞ্চলের মানুষ, অনেক কষ্ট করে আসা লাগে। আপনাদের যাদের মসজিদের পাশেই বাড়ি, অনেক সুন্দর আসেন, কিন্তু যাদের একটু দূরে বাড়ি, রাস্তায় কাদা আছে, তাদের কষ্ট হয় কি হয় না? নবীজির এই সাহাবী হারেস বিন হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূর বাড়ি, গ্রাম্য এলাকায়, অনেক কষ্ট করে নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনের ভেতরে কিছু প্রশ্ন বারবার আমার খালি কষ্ট দেয়, এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার প্রশ্ন, কিয়ামত কখন হবে এটা আমি জানতে চাই। আপনার আমার নবী বললেন হারেস বিন হাবশাকে, সূরা লোকমানের 34 নম্বর আয়াত নাযিল হওয়ার পর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীকে যত জ্ঞান দিয়েছেন, এলেম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত বুদ্ধি দেবেন, জ্ঞান দেবেন, কিন্তু এমন 5টা কাজ আছে যে 5টা কাজের এলেম, জ্ঞান, বুদ্ধি কোনো মানুষকে দেওয়া হবে না। তার মধ্যে একটা হলো কিয়ামত কখন হবে। তবে নবীজি কিয়ামতের আলামত অনেকগুলো বলে গেছে, যে কখন কিয়ামত হবে আলামতগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা। এই আলামতগুলোকে 2 ভাবে বিভক্ত করা হয়েছে, একটা হলো বড় আলামত, একটা হলো ছোট আলামত। বড় আলামতগুলো বুঝাতে গিয়ে নবীজি বলেন, কিয়ামতের সবচাইতে বড় আলামত যেটা, সেইটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন হওয়া কিয়ামতের সবচাইতে বড় আলামত। নবীজি হাতের 2টা আঙ্গুল ইশারা করে বললেন, 2টা আঙ্গুল যেই রকম পাশাপাশি অবস্থান করে, আমার পৃথিবীতে আগমন এবং কিয়ামত এরকম পাশাপাশি সময় অবস্থান করে। 2 নাম্বার যেটা কিয়ামতের আলামতের অন্যতম কারণ নবীজি বললেন দাজ্জালের আগমন পৃথিবীতে হওয়া। এখন আমরা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া সহ বিভিন্নভাবে শুনতেছি দাজ্জালের জন্ম হয়েছে অমুক দেশে, তমুক দেশে, বড় হয়েছে নাকি। কিন্তু মুসলমান লক্ষণীয় বিষয় হলো দাজ্জালের জন্ম এখন নয়, অনেক আগেই হয়েছে। এমনকি নবীজির কিছু সাহাবীদের সঙ্গে দাজ্জালের কথোপকথন হয়েছে। নবীজির একজন সাহাবী, মহিলা সাহাবী, যার নাম ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, নামাজের সময় হয়ে গেল, মসজিদে নববীতে আজান হলো, আমি নামাজের জন্য রওনা দিলাম। মহিলাদের কাতারের সামনের কাতারে দাঁড়িয়ে বিশ্ব নবীজির পিছনে নামাজ আদায় করলাম। নামাজ যখন শেষ হয়ে গেল, আপনার আমার নবী দাঁড়িয়ে বলছেন, হে সাহাবারা, হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খ্রিস্টান ছিলেন কিন্তু মুসলমান হয়েছে, সে আমাকে দাজ্জাল সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছে, আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই। আপনার আমার নবী বলেন, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথীকে নিয়ে নৌপথে ভ্রমণে বাহির হলেন, পানি পথে। সে সময় এইরকম ইঞ্জিনওয়ালা বড় বড় লঞ্চ ছিল না, কাঠের লঞ্চ ছিল। এইটাতে যখন তারা আরোহণ করলেন, এই লঞ্চ যাচ্ছিল সমুদ্রের পথে, হঠাৎ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে তারা নিজেদের দিক ভুলে যায়। দিক ভোলা অবস্থায় তারা অচেনা অজানা পথে ছুটতে থাকে। 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন পর্যন্ত ছুটতে থাকে। দীর্ঘ 1 মাস 30 দিন অতিক্রম করার পর তারা অচেনা অজানা একটা দ্বীপের সন্ধান পেল।
বিশাল সমুদ্র, যার ভেতরে অচেনা অজানা একটা দ্বীপ। এই দ্বীপের কাছে গিয়ে তারা লঞ্চটা থামিয়ে দিলেন। দ্বীপের ভিতরে প্রবেশ করবেন, দ্বীপের ভিতরে যেই পথে প্রবেশ করবেন, রাস্তা বলেন বা গেট বলেন, এই পথে প্রবেশ করতে গিয়ে তারা দেখলেন যে এই গেটে বা রাস্তায় এমন এক বিভৎস প্রাণী আছে, যে প্রাণীর শরীরে এত পরিমাণ লোম পশম, যার কারণে তার সামনের সাইড কোনটা পিছনের সাইড কোনটা এটা বোঝা যায় না, এত লোম ছিল। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জিজ্ঞেস করলাম, মান আনতা, তুমি কে, তোমার পরিচয় কি? এবার সে বলতেছে, আনাল হাসাসা, আমি হলাম গোয়েন্দা, আমি হলাম গুপ্তচর। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এই অচেনা অজানা দ্বীপের ভিতরে গহীন সমুদ্রের মাঝখানে কার গোয়েন্দাগিরি করো? সেই বিভৎস প্রাণী বলতেছে, আমি কার গোয়েন্দাগিরি করি? তোমরা একটু সামনের দিকে যাও, তাহলেই দেখতে পারবা। এখন বলেন, বিশাল সমুদ্রের ভিতরে একটা দ্বীপ, কোনোদিন কেউ যায়নি, 30 দিন দিক ভুল হওয়ার কারণে চলে যাওয়ার পর এই দ্বীপের ভিতরে ঢুকতে যায়, আর হঠাৎ যদি এই প্রাণী এই কথা বলে, ভয় লাগবে কি লাগবে না? ভয় লাগবে না? এই দ্বীপের ভিতরে যখন প্রবেশ করতে গেল, তারা দেখে দ্বীপের ভিতরে এমন একটা জায়গায় এমন এক দানব আকৃতির মানুষ দেখা যায়, যার 2টা হাত কাঁধের উপরে এইভাবে শিকল দিয়ে বাঁধা, মোটা শিকল দিয়ে, শিকল বোঝেন, লোহার শিকল দিয়ে বাঁধা, 2টা পা লোহার শিকল দিয়ে বাঁধা, যার ডান চোখটা কানা এবং কপালের মধ্যে লেখা আছে কাফির। বিশাল আকৃতির দানব আকৃতির এই মানুষটি যখন সেখানে ভয়ে ভয়ে ভীতু স্বরে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীগণ বলতে থাকলেন, মান আনতা, তুমি কে, তোমার পরিচয় কি? দানব আকৃতির সেই মানুষটি বলল, আমি আমার পরিচয় দেব পরে, তোমাদের পরিচয় আমাকে আগে দাও। এবার তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমরা আরবের মানুষ, আরব থেকে নৌপথে পানিপথে ভ্রমণে বাহির হয়েছিলাম, হঠাৎ ঝড়ের কবলে পড়ে দিক ভুলে দীর্ঘ 30 দিন 1 মাস পথ অতিক্রম করে আমরা এই দ্বীপের ভিতরে আসছি। এবার সেই দানব আকৃতির লোকটি বলল, আজ পর্যন্ত কোনো মানুষ এখানে আসেনি, তোমরাই প্রথম আসছো। এবার বলতেছে, তোমাদের বাড়ি যখন আরবে, তো তোমরা আমাকে বলো তো, আরবে একজন নবীর আগমন হবার কথা ছিল, সেই নবীর কি আগমন হয়েছে? তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, হ্যাঁ, আরবে একজন নবীর আগমন হয়েছে। এইবার দানব আকৃতির সেই লোকটি বললেন, তোমরা বলো তো, তার সঙ্গে কাফেরদের কি কোনো যুদ্ধ হয়েছে? তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, কিছুদিন আগে বদরের যুদ্ধ হয়েছে। দানব আকৃতির লোকটি বললেন, এই যুদ্ধে বিজয়ী হয়েছে কারা? তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যুদ্ধে বিজয়ী হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার সাথী সঙ্গী সাহাবীরা। এইবার তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দানব আকৃতির সেই লোকটি বলছে যে, আমি আমার পরিচয় তোমাদেরকে দেব, তবে তার আগে আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা তো আমাদের পরিচয় দিলাম, তোমার পরিচয় দাও। দানব আকৃতির লোকটি বলছে, আমার পরিচয় দেব, কিন্তু তার আগে তোমাদেরকে 3টা প্রশ্ন করব। আমার 1 নম্বর প্রশ্ন, বাইসানের খেজুর বাগানে কি এখনো খেজুর পাওয়া যায়? তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাইসানের খেজুর বাগানে এখন খেজুর তেমন পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, কিন্তু খেজুর মানে ভালো নয়, খেজুর তেমন হয় না। এইবার দানব আকৃতির লোকটি বললেন, তাবারিয়া উপসাগরে কি এখনো পানি পাওয়া যায়? তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীগণ বললেন, তাবারিয়া উপসাগরে এখনো পানি পাওয়া যায় এবং লোকজন তা খায় এবং ব্যবহার করে। এইবার দানব আকৃতির লোকটি বললেন, জুগারের কূপে কি এখনো পানি পাওয়া যায়? তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীগণ বললেন, জুগারের কূপে এখনো পানি পাওয়া যায়। এখন দাজ্জাল মানে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দানব আকৃতির সেই লোকটিকে বলছে, আমাদের সব
প্রশ্ন তুমি করেছো, উত্তর আমরা দিয়েছি, এখন তোমার পরিচয়টা দাও। এইবার দানব আকৃতির সেই লোকটি বলছে, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হইলাম মাসিহুদ দাজ্জাল। এবার তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি যদি দাজ্জাল হও তাহলে অজানা এই গহীন দ্বীপের ভেতরে তুমি কি করো, আর শিকল দিয়ে বাঁধা কেন? দাজ্জাল বলতেছে, আমাকে যার ইশারায় এই গহীন দ্বীপের ভিতরে শিকলবন্দি করে রাখা হয়েছে তিনি কে? আল্লাহ। এবার তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীগণ বললেন, আচ্ছা তাহলে তুমি পৃথিবীতে যাবা কখন, তোমার আগমন পৃথিবীতে হবে কখন? দাজ্জাল বলতেছে, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করেছিলাম, বাইসানের খেজুর বাগানে কি এখনো খেজুর পাওয়া যায়? তাবারিয়া উপসাগরে কি এখনো পানি পাওয়া যায়? জোগাড়ের কূপে কি এখনো পানি পাওয়া যায়? এই 3টা প্রশ্নের সাথে আমার পৃথিবীর আগমনের সম্পর্ক। তোমরা মনে রাখবা, আমার যখন পৃথিবীতে আগমন হবে, বাইসানের খেজুর বাগানে আর কোনো খেজুর পাওয়া যাবে না, মানুষ কোনো খেজুর পাবে না। অথচ বাইসানের খেজুর এত পুষ্টিকর সুস্বাদু ছিল যে মধ্যপ্রাচ্যের সব মানুষগুলি প্রায় এই বাইসানের খেজুর পছন্দ করতেন। এইটা হলো ফিলিস্তিনের একটা শহর যার নাম হলো বাইসান। এই বাইসানে দাজ্জালের আগমন হবার সময় আর কোনো খেজুর থাকবে না। 2 নাম্বার প্রশ্ন, তাবারিয়া উপসাগরে এখনো কি পানি পাওয়া যায়? এই জায়গাটাও ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। এই জায়গাটার পানি এত সুস্বাদু ছিল, আপনার সিরিয়া, ফিলিস্তিন এবং আশেপাশের দেশসহ মানুষগুলি এই জায়গা থেকে পানি সংরক্ষণ করতেন। কিন্তু বর্তমান ইসরায়েলিরা এমনভাবে এখানে একটা বাউন্ডারি দিয়েছেন, পৃথিবীর মানুষকে আর পানি দেয় না। বরং আমরা গুগলের মাধ্যমে সার্চ করে যেটা জানতে পারি, তাবারিয়া উপসাগরে এখন আর পানি নাই, ইহুদিরা কিছু পানি সেখানে সংরক্ষণ করে রেখেছে। 3 নাম্বার প্রশ্ন, জোগাড়ের কূপে কি এখনো পানি পাওয়া যায়? এই জোগাড় ছিলেন আল্লাহর নবী লূত আলাইহিস সালামের ছোট মেয়ের নাম। লূত আলাইহিস সালামের ছিলেন 2টা মেয়ে, ছোট মেয়ের নাম ছিলেন জোগাড়। যখন লূত আলাইহিস সালাম সফর করলেন জর্ডানের মৃত সাগর আছে না দক্ষিণে, ওখানে যখন তিনি গেলেন তখন তার ছোট মেয়েটা মারা গেল। এই মেয়েটাকে একটা কূপের পাশে কবরস্থ করা হলো, যার পর থেকে ওই কূপটা পরিচিতি লাভ করে জোগাড়ের কূপ। এই জোগাড়ের কূপের পানি মানুষ খায় এবং পান করে। কিন্তু দাজ্জাল বলতেছে, আমার যখন পৃথিবীতে আগমন হবে তখন জোগাড়ের কূপেও আর কোনো পানি থাকবে না। কথাগুলো কি স্পষ্ট? তাহলে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না, তাবারিয়া উপসাগরে পানি থাকবে না, জোগাড়ের কূপে পানি থাকবে না। গুগলে সার্চ করেছিলাম আজকে রাতেও, যেহেতু আলোচনা করব, আজকে রাতেও সার্চ করে দেখলাম যে বর্তমান আরও কিছু আগের থেকে এই জায়গাগুলোর অবস্থান খুবই খারাপ। বাইসানের খেজুর বাগানে খেজুর নাই, জোগাড়ের কূপেও পানি নাই, তাবারিয়া উপসাগরেও পানি নাই। তাহলে দাজ্জালের আগমন কাছে না দূরে? অনেক কাছে। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বুঝলাম তোমার জন্ম হয়েছে, এবং 2 নাম্বারে বুঝলাম তুমি যখন পৃথিবীতে যাবা এই 3টা আলামত অন্যতম ঘটবে। এখন তোমার কাছে প্রশ্ন, পৃথিবীতে যায় তুমি কি করবা, তোমার কাজ কি? পৃথিবীতে কাজ আছে না? দাজ্জাল বললেন, পৃথিবীতে যায় সবচাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহওয়ালা মানুষ, ইমানদার মানুষের ইমান নষ্ট করা, আল্লাহওয়ালা মানুষকে আল্লাহ ভোলা করে দেওয়া। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে, দাজ্জাল পৃথিবীতে এসে এমন ফিতনা ছড়াবে এবং শয়তানি করবে, এক হাতে জান্নাতের ভুয়া ছবি আর এক হাতে জাহান্নামের ভুয়া ছবি নিয়ে ভুয়া মানুষকে, ভুয়া তাদের মৃত মা বাবার ছবিগুলো দেখাবে আর বলবে, দেখ তুই যদি আমাকে রব বলে না মানিস তোর বাপকে মাকে জাহান্নামে দেব, এ কথা বলবে। কিন্তু ওর জাহান্নাম মানে আল্লাহর জান্নাত, আর ওর জান্নাত মানে আল্লাহর জাহান্নাম। কোনো মানুষকে তিনি হুমকি দেবে, তুই যদি আমাকে রব বলে মালিক বলে না মানিস তোকে হত্যা করব, জাহান্নামে পাঠিয়ে দেব। যদি কোনো ব্যক্তি ওর ভয়ে তাকে রব বলে স্বীকার করে নেয় তাহলে সেই ব্যক্তি ধ্বংস। আল্লাহর নবী বলেন দাজ্জালীয় ফিতনা অনেক আগে থেকেই শুরু হয়ে যাবে।
দাজ্জালীয় ফিতনা শুরু হয়েও গেছে। এখন কথা হলো, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমার 4 নাম্বার প্রশ্ন, পৃথিবীতে তুমি যাবা, যাওয়ার পর মানুষের ঈমান নষ্ট করবা, মানুষকে আল্লাহ ভোলা বানাবা, কিন্তু পৃথিবীতে তুমি বেঁচে থাকবা কতদিন, তোমার হায়াত হবে কতদিন? দাজ্জাল বলতেছে, পৃথিবীতে আমি বেঁচে থাকবো, আমার হায়াত হবে 40 দিন। কয়দিন? 40 দিন। তবে মনে রাখবেন, সাধারণত 40 দিনের মতো 40 দিন নয়। আল্লাহর নবী বলেছেন, দাজ্জাল যেদিন পৃথিবীতে আগমন করবে, এই একটি দিন 1 বছরের সমান হবে। দাজ্জাল আগমনের দ্বিতীয় দিনটা হবে 30 দিন 1 মাসের সমান। দাজ্জাল আগমনের তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহ 7 দিনের সমান। এবং দাজ্জাল আগমনের চতুর্থ দিন থেকে স্বাভাবিক দিনের মতোই দিন কাটতে থাকবে। এই 40 দিনের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সে দৌড়ে বেড়াবে, দাপড়িয়ে বেড়াবে, দাজ্জালীয় ফিতনা মানুষের মধ্যে ছড়িয়ে দিবে। শুধু 2টা জায়গায় প্রবেশ করতে পারবে না, একটা হলো মক্কা, একটা হলো মদিনা। আপনারা জানেন এই 2টা জায়গায় হারামের বাউন্ডারি আছে, জানেন না? এই 2টা জায়গায় ঢুকতে পারবে না। আল্লাহর ফেরেশতারা তরবারি নিয়ে তাকে কতল করার জন্য থাকবে, এই জন্য সে ভয়ে ঢুকতে পারবে না। এছাড়া পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াবে, আর মানুষগুলি তার কথা যদি না শোনে তাহলে তার জাহান্নামে দিবে, মানে আল্লাহর জান্নাতে পড়বে, আর তার জান্নাত মানে আল্লাহর জাহান্নাম।